দাঁড়িয়ে ভাই, ওইখানে দাঁড়িয়ে যায়। একটুখানি আমি আপনাদেরকে বললাম, শুনলেন না আপনারা? আমি বলবো এটা, আমি বলবো, আমাকে বলছি কেন? আমি ফোন করবো, আপনি তো আপনি দায়িত্ব নেবেন, কথা বলুন, আপনি দায়িত্ব নেবেন, বললাম আপনার কথা ওদিকে যাচ্ছি না তো, আমার দিনের কথা বলুন, ওদিকে যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে আমার দিনের কথা বলুন, আমার একটাই কথা, একটাই কথা বলবো। ঠিক আছে দাদা, সে যাবেন ওইদিকে। লাইভটা ধরে রাখবো তো, এটা ধরেই রাখবো তো, ফোন করবো একটা প্রোগ্রাম করে এত ই করছে, মানে ডেলি 10টা করে মিছিল করছি করছি। হ্যাঁ বলছি, ভাস্কর ঘোষের ক্যামেরাম্যান বলছে শুভেন্দু অধিকারী র্যালি আছে লাইভের জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। अरे भाई कहाँ भाग जा रहा है? তোমার ওখানটা দেখছি, হ্যাঁ পাইনি। তোমার লাইভ ধরেছে। ফ্রেমটা ধরে রাখো। করতে হবে না। স্লোলি হালকা একটু ক্লোজ আসছে।
যাস না। চলছে চলছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বাইক করো।
দাদা ফ্ল্যাগ নিয়ে বেরো। ও দাদা ফ্ল্যাগ নিয়ে বেরিয়েছে। একটা সাইডে নিয়ে যাও। বিপুল ভোটে জয়ী করুন, উন্নত মানের ভোটে ভান্ডারটাকে বিপুল ভোটে জয়ী করুন। বিজেপি 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 জিন্দাবাদ, ভান্ডারটাকে বিপুল ভোটে জয়ী করুন। ভারতমুক্ত পরিবর্তিত ভান্ডারটাকে বিপুল ভোটে জয়ী করুন। উন্নত মানের ভোটে ভান্ডারটাকে বিপুল ভোটে জয়ী করুন। বিজেপি জিন্দাবাদ, ধন্যবাদ জিন্দাবাদ, পার্লামেন্টের জামায়াতের নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? পানিতে জিতবে কে? রান্নাতে জিতবে কে? বিজেপি 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 জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় তাকে বিপুল ভোটে জয়ী করুন। পানিতে ভয়মুক্ত পরিস্থিতি করতে সময় তাকে বিপুল ভোটে জয়ী করুন। উন্নত নির্বাচনের সময় তাকে বিপুল ভোটে জয়ী করুন। বেকার যুবক যুবতীদের চাকরি হাসত রেখে সময় তাকে বিপুল ভোটে জয়ী করুন। ভয়মুক্ত পরিবেশের সময় তাকে বিপুল ভোটে জয়ী করুন। উন্নত পরিবেশের সময় তাকে বিপুল ভোটে জয়ী করুন। বিজেপি 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 জিন্দাবাদ, পার্লামেন্টের জামায়াতের নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ধন্যবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এলাকার জনদেবতা জনতা জনার্দন, আজ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার মন্ত্র রাষ্ট্র প্রথম রাষ্ট্র সর্বোপরি, বিজেপির পক্ষ থেকে বাংলা নববর্ষে জয় বিজেপি সরকার। পরিযায়ী শ্রমিকের সমাপ্তি ঘটাতে বিজেপিতে ভোট দিন।
বালির কর্তৃত্ব উন্নয়নের জন্য বিজেপিতে ভোট দিন। আয়ুষ্মান ভারতের কার্ড চাই, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা বিজেপি চাই। আপনারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। আগামী দিনে মা বোন দিদিরা 3,000 টাকা করে মাসে শুধু পাবেন তাই নয়, কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। আরজিকর আর না, আরজিকর আর না, অভয়ার মতো ঘটনা যাতে আর না ঘটে আমাদের মা বোন দিদিদের কাছে প্রার্থনা করব। পশ্চিমবাংলায় জিহাদিদের আক্রমণে লাভ জিহাদে আমাদের বাড়ির কন্যারা নিরাপদ নয়। দুর্গাপুর মেডিকেল কলেজ বলুন, কসবা ল কলেজ বলুন, সর্বত্রই একই অবস্থা। তাই অভয়ার মা পানিহাটিতে আজ বিজেপির প্রার্থী, সন্দেশকালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী, কামদুনির টুম্পা কয়াল বিজেপিতে যুক্ত হয়ে বিজেপির পতাকা নিয়ে মায়েদের সম্মান, বোনেদের সম্মানের জন্য লড়াই করছে। তাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে যত নারী নির্যাতনের ঘটনা বাংলায় ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদেরকে জেলে পাঠানো হবে। আমরা দুর্গা স্কোয়াড তৈরি করার কথা বলেছি। আমরা বলেছি মা মাতঙ্গিনী হাজরা এবং রানী রাসমণির নামে 2টি পুলিশের ব্যাটালিয়ন তৈরি হবে এবং আমরা গুন্ডা মুক্ত এই রাজ্য গড়তে চাই। এই বালি এলাকায় পুলিশকে সাথে নিয়ে মিথ্যা মামলা করে যেভাবে দিনের পর দিন ছাপ্পা মারা হয়, আপনারা তার প্রতিবাদ করুন। বিগত পৌরসভা কর্পোরেশনের ভোটে যদিও আজকে 12 বছর কর্পোরেশনের ভোট হয় না, আজকে হাওড়া কর্পোরেশনে বালিকে যুক্ত করার পরে পৌরসভার নির্বাচন হয়নি। অতএব আপনারা এদেরকে তাড়ানোর জন্য আগামী 29 এপ্রিল সকাল সকাল ভোটদান করবেন। গত লোকসভা ভোটে বালিতে হাই রাইডে এই লম্পট কৈলাস মিশ্র পুলিশকে হাতে নিয়ে তালা লাগিয়েছিল। এবারে তালা যে হাতে যে লাগাবে কেন্দ্রীয় বাহিনী তাকে যে ভাষায় শিক্ষা দেওয়া উচিত সেই ভাষায় শিক্ষা দেবে। ভয়মুক্ত নির্বাচন, ভয়মুক্ত নির্বাচন করতে হবে, ভয়মুক্ত নির্বাচন করতে হবে। নন্দীগ্রামে হেরেছে, ভবানীপুরে হারাবো। এদের ছবি তুলে রাখুন, 4 তারিখে দেখা হবে, এদের ছবি তুলে রাখুন। নন্দীগ্রামে হারিয়েছি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, চাকরি চোর তৃণমূল হটাও, চাকরি চোর তৃণমূল হটাও, 26,000 চাকরি চোর তৃণমূল হটাও। আর বলে গেলাম এই বিয়াদবগুলোকে, তোদের মালিককে আমি নন্দীগ্রামে হারিয়েছি, এবারে ভবানীপুরে হারাবো। আমি বলে গেলাম এই বিয়াদবকে, এই ডাকাতগুলোকে বলে গেলাম, জাগরণ হইল, জাগরণ আপনারা সেদিনের কাজের মধ্যে দাঁড় করিয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও।
বাংলায় পুনরায় আর কোনো যেন অভয়াকাণ্ড না ঘটে, তার প্রতিবাদে আগামী 29 এপ্রিল জাতীয় ফুল পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন পদ্ম ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন নারীদের সুরক্ষাকে ফিরিয়ে আনার জন্য জাতীয় ফুল পদ্ম ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন এবার সুপরের চোখের জলের হিসাব নেওয়ার জন্য পদ্ম ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন শ্রমিক কৃষকের চোখের জলের হিসাব নেওয়ার জন্য পদ্ম ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন ভয় মুক্ত দাবি গঠন করার জন্য পদ্ম ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন সঞ্চাল মুক্ত দাবি গঠন করার জন্য পদ্ম ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন উন্নত মানের দাবি গঠন করার জন্য পদ্ম ফুলে ভোট দিন। কলমকালী এই নিয়েই দাবি বাড়ির সংস্কৃতি কৃষ্টি কালচার ফিরিয়ে আনার জন্য আগামী 29 এপ্রিল জাতীয় ফুল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সিংকে বিপুল ভোটে জয়ী করুন। আপনাদের দুয়ারে ভোট প্রার্থনায় এসছেন আমাদের সকলের প্রিয় বাংলা মায়ের দামাল ছেলে, চোখের চোখ হাতে হাত রেখে লড়াই সংগঠিত করে গোটা বাংলার মানুষের আওয়াজকে প্রতিষ্ঠিত করেছে আমাদের সর্বজন সত্য সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। শুভেন্দু এসছে সঞ্জয়ের সমর্থনে ভোট প্রার্থনা করতে আপনাদের সকলের কাছে 3 নম্বর চিত্রে অনুরোধ করব আগামী 29 এপ্রিল জাতীয় ফুল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী সঞ্জয় দাকে বিপুল ভোটে জয়ী করুন। আমাদের সকলের একটাই জন্মে আমাদের সকলের একটাই মনোনীত মনোনয়ন আমরা যেন বাড়িকে উন্নত মানের বাড়ি গঠন করতে পারি, বাড়ির সংস্কৃতি কৃষ্টির কালচারকে ফিরিয়ে আনতে পারি, বাড়ির প্রবীণ আবাদ বৃদ্ধ মনোযোগ সকলের সম্মান রক্ষা করতে পারি, বেকার যুবকদের হাতে কাজ দিতে পারি, সর্বোপরি বাড়ির ছেলে বাড়ির মাটি যারা জন্মগ্রহণ করেছে ঘরের ছেলে ঘরের ভাত খায় সেই দাবিকে সেই উদ্দেশ্যকে সফল করতে পারি। তাই আগামী দিনে 29 এপ্রিল জাতীয় ফুল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে কর্মবীর কাজের মানুষ কাছের মানুষ সকলের শ্রদ্ধেয় সঞ্জয় দাকে জাতীয় ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আপনাদের দুয়ারে আপনাদের মাঝে ভোট প্রার্থনায় এসছে বাংলা মায়ের দামাল ছেলে মমতা ব্যানার্জি, যার কাছে পরাজিত হয়ে তার রাজনৈতিক জীবনের কালো অধ্যায়ের ইতিহাস গঠন করেছে সেই শুভেন্দু অধিকারী, যে কিনা চোখের চোখ হাতে হাত রেখে বিজেপি সমস্ত জাতীয় কার্যকর্তাদের আন্দোলনকে সমষ্টিগত করে আপনাদের পাথের ওপরে আশীর্বাদ গ্রহণ করতে এসছে। তাই আপনাদের কাছে বিনম্র চিত্রে অনুরোধ আগামী 29 এপ্রিল জাতীয় ফুল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় দাকে বিপুল ভোটে জয়ী করুন। গাড়িটা জোরে চালাচ্ছে, আস্তে আস্তে মাইক মাইক লাইভ করেছি তো, এখানে লাইভ করতে একটু ফাঁকা না হলে হবে না, বৃহত্তলা মোড়ে। ক্যামেরা স্ট্যান্ড আরে ঘোড়া
সব এক জায়গায় কাজ এদিকে এদিকে দাদা দাদা একটু দাদা জয় শ্রীরাম बढ़ाइए अपने साइड में बढ़ाइए বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা মায়ের জেলা সুরেন্দ্রনগর জিন্দাবাদ আসন্ন বিধানসভা নির্বাচনে খন্ডাটাকে বিপুল ভোটে জয় করুন ভয়মুক্ত বলছি বিগত ভারতের খন্ডাটাকে বিপুল ভোটে জয় করুন আর উন্নত ধর্মানি রাষ্ট্রের খন্ডাটাকে বিপুল ভোটে জয় করুন টিকা থেকে বেরোটা অবৈধ ভোটা নিচে নিচে ভোটে উঠতে খন্ডাটাকে বিপুল ভোটে জয় করুন বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ Humanidad জিন্দাবাদ সন্ন্যাস জিন্দাবাদ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সন্ধ্যাটাকে বিপুল ভোটে জয় করুন এলাকা ভয়মুক্ত পরিস্থিতিগ্রস্ত সন্ধ্যাটাকে বিপুল ভোটে জয় করুন উন্নত বাড়িঘরটা সন্ধ্যাটাকে বিপুল ভোটে জয় করুন বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ সঞ্জয় দাস জিন্দাবাদ এলাকার গণদেবতা জনতা জনার্দন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন শিল্প কলকারখানাকে শেষ করেছে সরকারি স্কুলে তালা লাগিয়েছে আতা নির্ভর পশ্চিমবঙ্গ চাকরি নেই 26,000 চাকরি চুরি ধরা পড়েছে কোন কন্যা বোন সুরক্ষিত নয় মেডিকেল কলেজে ডাক্তার বোন আর্জি করে ধর্ষিতা হয় দুর্গাপুর ল কলেজে ছাত্রী ধর্ষিতা হয় কসবা দুর্গাপুর মেডিকেল কলেজে ছাত্রী ধর্ষিতা হয় কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হয় আর মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা যেন রাত্রে না বেরোয় তাই এই সরকারকে পাল্টে দিতে হবে এই সরকারকে হারাতে হবে আমার যুবক বন্ধুরা আপনাদের বয়স চলে গেছে চাকরি হয়নি লক্ষ লক্ষ যুবক অকৃতদার থেকে গেছে তার জন্য দায়ী হল মমতা ব্যানার্জি এই সরকারকে সমূলে উৎপাদন করার আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি মমতা ব্যানার্জি সীমান্তে জমি দেয়নি বাংলাদেশ ভারত সীমান্ত অরক্ষিত কোটি লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জিহাদ লাভ জিহাদ কিছু বাকি রাখেনি বাংলায় এই বাংলাকে বাঁচাতে হবে এটা হিন্দুদের হোমল্যান্ড বাঙালি হিন্দুদের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ দিয়ে গেছিলেন
পয়লা বৈশাখে শপথ নিন, জামাতি তৃণমূলকে নির্মূল করুন। 29 তারিখ 4 নম্বর বোতাম টিপে সঞ্জয় সিংকে ভোট দিন। আপনারা বালি জেতান, বালি থেকে সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ, পুলিশি রাজ খতম করব। পুকুরগুলো বুঝিয়ে দিয়েছে, বালিতে একটাও জলাশয়ের অস্তিত্ব নেই, পৌর পরিষেবা নেই, রাস্তার পাশে নোংরা জমা হয়ে পড়ে আছে। পৌরসভার ভোট করে না, হেরে যাবে বলে বিজেপির সরকার এলে 6 মাসের মধ্যে হাওড়া কর্পোরেশন বালির ভোট করে আপনাদের পরিষেবা আপনাদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। সকলে জোট বাঁধুন। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমরা 45 দিনের মধ্যে 7ম পে কমিশন করব। আমরা এরিয়ার দিয়ে দেব। 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকারের আমরা পূরণ করব। টাকাকে আমরা ফেরাবো, কৃষকের ফসলের দাম দেব। আর একটাও ধর্ষণ হবে না। যদি ধর্ষণের মতো পাপ কাজ কেউ করে, সকালে জমা নেব, বিকালে খরচ করব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আপনি চান আরেকবার মোথাবাড়ি হোক, চান না তো? ধুলিয়ান হোক চান না? বেলডাঙ্গা হোক চান না? মহেশতলা হোক চান না? আমাদের দুর্গা মূর্তির হাত ভাঙুক চান না? কালী মাতাকে প্রিজন ভ্যালে তুলুক চান না? রামনবমীতে পাথর পড়ুক চান না? তাহলে 29 এপ্রিল শুভ দিন, সকাল সকাল ভোট দিন। আগে ভোট দান, পরে জলপান। করতে টিপুন, আর আমার পাড়া তৃণমূল পাড়া। আওয়াজ তুলুন, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। এই চোর তৃণমূল ধর্ষকদের পার্টিকে এলাকা ছাড়া করুন। এই আবেদন দিয়ে ভবানীপুরে আবার হারাবো। জঙ্গিপুরে হারিয়েছি, এবারে ভবানীপুরেও হারাবো। আপনাদের কথা দিয়ে গেলাম। সবাই বলে জয় শ্রীরাম। আমার নেতা, তোমার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সদাগর জিন্দাবাদ। অমুক্ত বাড়িঘর সজাই মাঝে করুন, সদাগর জিন্দাবাদ। আমার নেতা, তোমার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ওই মুক্ত বাড়িঘর সজাই মাঝে ফসল বেটে জয় করুন। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন।
বিশ্বমান শ্রীলেদার্স খাঁটি দাম শ্রীলেদার্স শ্রী লেদার্স, হাওড়া ময়দান।